নমস্কার, আজ আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা আগের ভিডিওগুলো দেখছেন কিনা বুঝতে পারছি না। দেখুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আমি আমার বিবাহিত জীবনের মুক্তির যে আবেদনটা করেছি সেগুলো ভালো করে দেখুন। সবই ঘটনা একের পর এক বলে যাচ্ছি। আমার বিরাট বড় জীবনের ঘটনা, খুব বড় না হলেও যতগুলো বছর ছিল, 2008-এ আমার বিয়ে হয়েছে। 18-19 বছরের আমার বিবাহিত জীবনের যত তিক্তগুলো, ঝামেলাগুলো, একটাও সুখের মুহূর্ত নেই যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, দেখুন, আমি আগে যে কথাগুলো হচ্ছে সেইগুলো শুনুন, পুরো ভিডিওটা দেখুন। আমি বেশি লম্বা ভিডিও করছি না, এক একটা ঘটনা নিয়ে বলছি। আমার জানা আশেপাশে প্রতিবেশী এবং মেয়েদের একটু ব্যাপারে দেখুন, ভাবুন। আমার মতন অনেক মেয়েরা আছে যারা চুপ করে আছে, বলতে পারছে না, ভালো মানুষ সেজে তারা, শ্বশুরবাড়ির লোকেরা সেজে বসে আছে তাদের, কিন্তু তারা অত্যাচার করছে তাদের। এটা বধূ নির্যাতন এক ধরনের হতে পারে, নারী নির্যাতন, বধূ নির্যাতন, যাই বলুন, এরকম তারা সহ্য করে যাচ্ছে। কিছু বলতে পারছে না, জানে তারা যদি না কিছু কোনো সুরাহা পায়, জাস্টিস পায়। কিন্তু আপনারা আমার ক্ষেত্রে এটা করে একটা বড় উদাহরণ দেখাতে পারেন। অভয়া তো একবারেই শেষ হয়ে গেছিলো, মৌমিতা দেবনাথ, কিন্তু আমি তিলে তিলে শেষ হচ্ছি এত বছর ধরে। যাই হোক, আমার যেটা নয়, আমাদের আরেকজনের কথা বলছি, যার মেয়ে, ওরা 3 বোন ছিল। 3 বোনেই এমন ইয়ে করতো। একটা ভাই ছিল, তো একটা ভাইয়ের সঙ্গে এমন ব্যবহার করতো, কারণ ওর বাবা পৈতৃক একটা ব্যবসা ছিল, যেটা ওর বাবার অনেক ভাইরাই ছিল বাবার, কিন্তু ওই বাবাকে দিয়েছিল সবাই। সেই বাবাকে সব দিয়েছিল। তো মানে ওই একটা রাজ্য সরকারেরই কিছু ব্যবসা, যেটা দিয়েছিল ওর বাবার দায়িত্বে ছিল। তো কিন্তু ওর বাবা সেটা, তারপরে যা ছেলে পায়, তো এবার ছেলের বোনেরা কী করলো, ওইখান থেকে ভাগ নেওয়ার চেষ্টা করলো, বললো আমরা নেবো। ওর মা বেঁচে ছিল, মাকে বললো সই করে যাও যেন আমরা এটা পাই। যাই হোক, কিন্তু সেটা তো পাওয়ার ইয়ে নেই। তো ওর ভাইও কিন্তু চালাতো না, ওর বাবাও চালাতো না, ওইটা ওর এক জ্যাঠারা চালাতো, তার ফ্যামিলি, ওই ব্যবসাটা ওরাই চালাতো। আর এদেরকে দূরে সরে গেছে, ওদের নামে সবটাই হচ্ছে, ওর মায়ের নামে, ভাইয়ের নামে, সব কিছুই। কিন্তু ওই মেয়েগুলো মাকে বলতো আমাদের নামে সই করে দাও। তো যাই হোক, কিন্তু ভাইয়ের বউয়ের সঙ্গে এত বাজে ব্যবহার করতো, যেগুলো নিজের একটা মাত্র ভাইয়ের বউ, একটাই ভাই, আর ভাইপোও একটা, কিন্তু তার সঙ্গে ভালো ফুটতো, জেঠতো, তো সবার সঙ্গে ভালো ব্যবহার করতো, কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করতো না। যাই হোক, কিন্তু সেইভাবে ওরা ব্যবহার করে গেছে, নিয়ে মাও মারা গেল। এই জেঠতো যারা দাদারা চালাতো ব্যবসাটা, তারা আরও চালাতো, জানে বোনরা এলে ওরা বোনদেরকে উস্কাতো একদিকে, যে তুই ভাইয়ের সঙ্গে লেগে রাখ, কিন্তু ভাইয়ের দিকেও সাপোর্টে বলতো। যখন ঠিক টাইম এলো সঠিক, ওর জেঠতো দাদারা দেখলো যে দাঁড়াই তো লুটে পুটে খাচ্ছে পুরো ব্যবসাটায়, তারাই আজকে কোটিপতি, আর যে ভাই তার অত ইয়ে নেই, কিন্তু সেই আজকে ইয়ে করলো, কী বলো ওটাকে, ইয়ে করছে ভাই চালাচ্ছে। ভাইকে দেখে না তো, ভাইও দেখে না, ওর বাবাও দেখতো না, ওরা আপনার নিয়ে লুটপাট করতো। যাই হোক, সে কী করলো, কাকিমা মরার পরে সে চালাকি করে পুরো ভাইয়ের নামে করে দিল, বোনদেরকে আউট করে দিল। এমনকি যত টাকা পয়সা, ভাইয়ের কিন্তু ডিমান্ড ছিল না, ভাই বলে দিয়েছিল যে যা নেবার টাকা পয়সা সব বোনেরা নিনি, কিন্তু ওই জেঠুর ছেলেরা বললো একটা পয়সা টাকা যেন সেই বোনেরা না পায়, সব ব্যবস্থা করে দিল। দেখুন, মেয়ে হয়ে কেমন অবস্থা, তাদের ভাই বা আরেকটা মেয়ের সর্বনাশ করে, কিন্তু ভগবান উপরে আছে। যাই হোক, আমার ক্ষেত্রে এরকম, যেমন দেখুন, আমার কিন্তু এরকম ভালো লাগে না ভাইদের সম্পত্তি। আমি তো বলে দিচ্ছি, এক দানা যেন আমার ভাইয়ের সম্পত্তি আমি না নিয়ে আসি। কিন্তু কি করব, আমার বিয়ের পর আমাকে ঘুরতে নিয়ে গেলো অষ্টমঙ্গলার সময়, মেজো বৌদি আর মেজদা কোথায় নিয়ে গেলো জানেন, সেখানে শ্মশানে নিয়ে গেলো, যে জায়গায় বিয়ে হয়েছিল শ্মশানে নিয়ে গেল। ওটা একটা বামদেবের মন্দিরও আছে, শ্মশানে নিয়ে গিয়ে আমাকে ঘুরতে, মানে দেখালো তোর পরিণতি এটা। কিন্তু যাই হোক, ওটা খুবই শীঘ্র পরিণতি হতো, এত বছরে বেঁচে থাকতাম না হয়তো ওইখানে থাকলে, এত বছর বেঁচে রইলাম, জানি না ভগবানের কি আশীর্বাদ, ওই ছেলে হলো, হলো। যাই হোক, ওই ছেলে যা হয়েছে বাপের মতো, 95% বাপের মতনই। কিন্তু এখন যাই হোক, যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, দেখুন আপনারা এবং শেয়ার করুন। আরও ঘটনা বলবো, যেগুলো আমার একটা গার্লস স্কুলের সব টিচাররা, বয়েজ স্কুলের টিচাররা হয়ে কেমন বধূ নির্যাতন, নারী নির্যাতনে তারা যুক্ত। আপনারা যদি জানেন, বাঁকুড়ার কালীতলা স্কুলের টিচাররা বা স্টুডেন্টরা যারা জানেন, তারা গৌরী ব্যানার্জিকে একটু রিকোয়েস্ট করুন যে আমাকে যেন এই মুক্তি দেয় এইসব থেকে। গৌরী ব্যানার্জি সব জানে, ওদেরকে জিজ্ঞেস করুন যদি মিথ্যা কথা বলছি। আমি একটা মিথ্যা এর মধ্যে বলিনি, আমার জীবনের সব ঘটনাগুলো আপনাদের জানিয়েছি। আপনারা দয়া করে এগুলো একটু শেয়ার করুন, যদি আশেপাশে কেউ জানে, যে জায়গায় সব, সেই জায়গার লোকেরা যেন জানে, তারা যেন আমাকে একটু সাহায্য করে আমার এই বিবাহিত জীবন থেকে মুক্তি পেতে। আমি ওই লোকটাকে নিয়ে পারছি না, এত অত্যাচার, নিপীড়ন আর সহ্য করা যাচ্ছে না।
অনেক বছর হয়ে গেল। আমার খুব আর্থিক অভাব, আমি মানসিক আর্থিকভাবে পুরো পুরো একদম ড্যামেজ হয়ে গেছি। তারপর শরীরে তো পড়েই গেছি, আপনাদের সব জানিয়েছি। আর আমার কিছু বলার নেই। ধন্যবাদ। দেখুন, হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানান এবং সব নারীদের পাশে, আমার পাশে থেকে সব নারীদের পাশেও থাকুন এবং সব মহিলাদের আপনাদের দ্বারা যেন ভালো বিচার সুবিচার পেয়ে সবাই যেন আমরা সুখী থাকি এই পৃথিবীতে। ধন্যবাদ।